এমন এক যুগ যখন মানুষের হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। তারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে মাথা নত করত পাথরের মূর্তির পায়ে। ৯৫০ বছর, হ্যাঁ দীর্ঘ ৯৫০ বছর ধরে একজন মানুষ তাদের ডেকেছেন, কিন্তু বিনিময়ে জুটেছে শুধু উপহাস আর পাথর। তাদের স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছিল যে খোদ মরুভূমির মাঝখানে যখন আল্লাহর নবী জাহাজ বানাচ্ছিলেন, তখন তারা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলেছিল, ওহে নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? এই তপ্ত বালুর ওপর দিয়ে তোমার জাহাজ চলবে কি করে? পানি কোথায়? কিন্তু তারা জানতো না তাদের পায়ের নিচের মাটিই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে। তারা জানতো না আগুন থাকার কথা যে চুলায়, ঠিক সেখান থেকেই উথলে উঠবে সর্বগ্রাসী পানি। মুহূর্তের মধ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো, আর জমিন ফেটে বের হলো মৃত্যু। চোখের পলকে ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে আছড়ে পড়ল। আর সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যা একজন নবীকে তার কলিজার টুকরা সন্তান থেকে চিরতরে আলাদা করে দিল। যে পৃথিবী ছিল পাপে পরিপূর্ণ, তা তলিয়ে গেল পানির অতল গহ্বরে। আর সেই মহাপ্রলয়ের পর সম্পূর্ণ নতুন এক পৃথিবীর সূচনা হলো একটিমাত্র কাঠের জাহাজের উপর ভর করে। কি ছিল সেই লোমহর্ষক দিনের ইতিহাস? পৃথিবীর ইতিহাস তখনও স্বচ্ছ ছিল। মানুষ এক আল্লাহর ইবাদত করত, কিন্তু শয়তান এক অভিনব ধোঁকা নিয়ে এলো। নেককার মানুষের মূর্তি বানাও, শুধু স্মৃতির জন্য। ব্যাস, সেই স্মৃতির দোহাই দিয়ে শুরু হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম মূর্তি পূজা বা শিরক। আল্লাহ এই পথভ্রষ্ট জাতিকে ফেরাতে পাঠালেন হযরত নূহ আলাইহিসসালামকে। তিনি ১-২ বছর নয়, দীর্ঘ ৯৫০ বছর ধরে তাদের দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু তারা এতটাই অন্ধ ছিল যে নবীকে দেখলেই কানে আঙুল দিত আর কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত। তারা চ্যালেঞ্জ করত এবং বলতো, হে নূহ, পারলে তোমার আযাব নিয়ে এসো। কিন্তু আযাব কি সাথে সাথেই এসেছিল? না, শুরু হলো এক কঠিন ধৈর্যের পরীক্ষা। পানি আসার জন্য হযরত নূহ আলাইহিসসালামকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৪০ বছর। এই দীর্ঘ সময়ে কাফেরদের উপহাস চরমে পৌঁছায়। ইতিহাসের পাতায় এমন এক লোমহর্ষক ঘটনার উল্লেখ পাওয়া যায়। বলা হয় তাদের ধৃষ্টতা এতটাই নিচে নেমেছিল যে তারা সেই পবিত্র জাহাজের ভেতর মলমূত্র ত্যাগ করে আসত। তারা ভাবত এই জাহাজ কোনো দিন পানিতে ভাসবে না, তাই এটাকে ডাস্টবিন বানানোই শ্রেয়। কিন্তু সত্যিই কি তারা সফল হয়েছিল, নাকি আল্লাহ তাদের শরীরে এমন এক ঘৃণ্য রোগ বা চুলকানি দিয়ে দিয়েছিলেন যে সেই